অগ্নিসূক্ত আমাদের 5টা মন্ত্র হয়েছিল, আর বাকি 4টে আছে। 6 নম্বর থেকে হবে না, 6 নম্বর থেকে হবে তো অগ্নিসূক্ত। হ্যাঁ, 5 পর্যন্ত হয়েছিল না? অগ্নির হোতা কবি ক্রতুঃ সত্যশ্চিত্রস্রবস্তমঃ দেবো দেবেভিরাগমত, এটা হয়েছিল। পরে দেখো বলছে যদঙ্গদাশুষে ত্বমগ্নে ভদ্রম করিষ্যসি তবেতৎ সত্যমঙ্গিরঃ। যদঙ্গদাশুষে ত্বমগ্নে ভদ্রং করিষ্যসি তবেতৎ সত্যমঙ্গিরঃ। কি বলছে এখানেও সেই অগ্নিদেবতার উদ্দেশ্যে বলছে যৎ যৎ অঙ্গ, এখানে অঙ্গ শব্দটা হচ্ছে সম্বোধনান্ত পদ। অঙ্গ মানে হে, অঙ্গ হচ্ছে হে, এরকম অর্থে হে মানে হে অগ্নি। বলছে অঙ্গ হে অগ্নি, যৎ যৎ মানে যেটা, যৎ মানে যেটা, বা অঙ্গ হে হে অগ্নি, ত্বম ত্বম মানে তুমি, ত্বম মানে তুমি, যৎ যৎ মানে যেটা, দাশুষে দাশুষে মানে হচ্ছে যে দানকারীর জন্য, দাশুষে মানে দানকারীর জন্য। ঠিক আছে, দানকারীর জন্য। দানকারী মানে, দানকারী বলতে ধরো অনেক যজমান আছে যারা যজ্ঞটজ্ঞ করছে, তারা তো কি করবে, তারা আহুতি প্রদান করবে, আহুতি দান করবে, যজ্ঞে আহুতি দান করে অগ্নির উদ্দেশ্যে। আর অগ্নি তাদের কল্যাণ করে, অগ্নি তাদের কল্যাণ বিধান করে, এটা হচ্ছে বক্তব্য। তাই বলছে যে অঙ্গ হে অগ্নি ত্বম মানে তুমি, তুমি তুমি যে দাশুষে, যৎ যৎ মানে যেটা, দাশুষে মানে দানকারীদের উদ্দেশ্যে, ভদ্রং ভদ্রং মানে হচ্ছে কল্যাণ, ভদ্রং মানে কল্যাণ, ঠিক আছে, ভদ্রং মানে কল্যাণ, মানে কল্যাণ করিষ্যসি ত্বম করিষ্যসি, দানকারীদের উদ্দেশ্যে তুমি যে কল্যাণ করো, তৎ মানে সেটা, সত্যম, ঠিক আছে, সেটা সত্য, সেটা মিথ্যা নয়, সেটা সত্য, ঠিক আছে, সেটা সত্যই, সেটা মিথ্যা নয়, এখানে কোনো মিথ্যা নয়, এই হচ্ছে বক্তব্য। তার মানে কি বলল, হে হে অগ্নে, অঙ্গ অঙ্গ মানে হে, হে অগ্নে হে অগ্নি ত্বম তুমি, দাশুষে মানে কল্যাণ, দাশুষে মানে দানকারীর উদ্দেশ্যে, যৎ যৎ ভদ্রং করিষ্যসি যে যে কল্যাণ তুমি করো, মানে দানকারীদের উদ্দেশ্যে তুমি যে কল্যাণ করো, তৎ সত্যম সেটা সত্যই, তার মধ্যে কোনো মিথ্যা নেই, তৎ সত্যম সেটা সত্যই, মিথ্যা নয়, ঠিক আছে। ইত তবে তৎ ইত, পরের দেখো উপত্বাগ্নে দিবে দিবে দোষাবস্থার ধিয়া বয়ম নমো ভরন্ত এমসি। উপত্বাগ্নে দিবে দিবে দোষাবস্তর ধিয়া বয়ম নমো ভরন্ত এমসি। কি বক্তব্য বলছে, উপত্বাগ্নে দিবে দিবে, ওই যে त्वा अग्ने, अग्ने माने अग्ने माने हे अग्ने, हे अग्ने हे अग्नि, त्वा त्वा माने
বা বয়ম, বয়ম মানে হচ্ছে আমরা, অগ্নে হে অগ্নে, বয়ম, বয়ম মানে আমরা, দিবে দিবে মানে প্রত্যেক দিন, প্রতিদিনম, দিবে দিবে প্রত্যেক দিন, প্রতিদিনম, দোষাবস্ত, দোষাবস্ত মানে হচ্ছে দিন রাত্রি, দোষাবস্ত মানে দিন রাত্রি, ঠিক আছে। তাহলে দিবে দিবে মানে প্রতিদিন, প্রতিদিন দিবারাত্রি, ধিয়া, ধিয়া মানে হচ্ছে বুদ্ধিযুক্ত হয়ে, মানে একবারে মানে যে আমি পুজো করছি, আমি অগ্নির উপাসনা করছি কিন্তু মনটা আছে খেলার মাঠে, এমন নয়। মানে আমি যখন উপাসনা করছি তখন মনোযোগেই করছি, আমি অগ্নির প্রতি শ্রদ্ধা ভরেই আমি উপাসনা করছি, ওটাই বলছে ধিয়া মানে বুদ্ধিযুক্ত হয়ে, মানে অগ্নির উদ্দেশ্যে মন সমর্পণ করেই, অগ্নির উদ্দেশ্যে আমি মন সমর্পণ করেই কি বলছে যে নমঃ, নমঃ মানে হচ্ছে যে নমস্কার, ভরন্তঃ, নমঃ ভরন্তঃ মানে নমস্কার জ্ঞাপন করছি, এমসি, এমসি মানে বা নমঃ মানে হচ্ছে নমস্কার বা প্রণতি ভরে বা শ্রদ্ধা যুক্ত হয়ে, নমো ভরন্তঃ, নমো ভরন্তঃ মানে শ্রদ্ধাযুক্ত হয়ে, শ্রদ্ধাযুক্ত হয়ে কি করে না, ত্বা দেখো ওপর দেখো ত্বা আছে, উপত্বাগ্নে, ত্বা মানে তোমার, ত্বা মানে তোমার, উপ মানে সমীপে, এমসি, এমসি মানে হচ্ছে আগচ্ছামি। দেখো বৈদিক আর লৌকিক ক্রিয়াপদের মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে হচ্ছে ওখানে হয় বয়ম আগচ্ছামহ, এখানে হচ্ছে এমসি। লৌকিকে হয় বয়ম, এখানে বয়ম হচ্ছে কর্তা, বয়ম আগচ্ছামহ, বয়ম আগচ্ছামহ, এখানে হচ্ছে এমসি, বা এখানে এমসিও নয়, এটা হচ্ছে ইমসি, এখানে আ উপসর্গ আছে, আ উপসর্গ যুক্ত হয়ে এমসি হয়েছে। তাহলে কি হলো, বলছে হে অগ্নে, হে অগ্নি, দিবে দিবে, বয়ম, বয়ম মানে আমরা, দিবে দিবে প্রতিদিন, দোষাবস্তঃ মানে দিন রাত্রি, মানে শুধু দিনের বেলায় নয় রাত্রিতেও, ধিয়া মানে বুদ্ধিযুক্ত হয়ে, ধিয়া মানে বুদ্ধিযুক্ত হয়ে মানে তোমার প্রতি শ্রদ্ধা ভরেই, তোমার প্রতি শ্রদ্ধাযুক্ত হয়েই, ত্বা, ত্বা মানে তোমার, উপ মানে সমীপে, এমসি মানে আগচ্ছামহ আসি, কিসের জন্য, নমো ভরন্তঃ প্রণতি জ্ঞাপন করার জন্য, ঠিক আছে। কি বললাম বোঝা গেল? হুম তাহলে কি বললাম, যে উপত্বাগ্নে দিবে দিবে দোষাবস্তার ধিয়া বয়ম, নমো ভরন্ত এমসি, নমো ভরন্ত এমসি। পরে দেখো বলছে 8 নম্বরটা, রাজন্তম অধ্বরানম গোপম ঋতস্যতি দিবিম বর্ধমানম স্বেদমে, রাজন্তম অধ্বরানম গোপম ঋতস্যতি দিবিম বর্ধমানম স্বেদমে। এখানেও সেই অগ্নির উদ্দেশ্যেই বলছে, বলছে রাজন্তম অধ্বরানম, অধ্বর, অধ্বর মানে কি বলেছিলাম আগে, অধ্বর মানে যজ্ঞ সমূহ, অধ্বর মানে যজ্ঞ, ঠিক আছে।
অধ্যর মানে যজ্ঞ সমূহ, ঠিক আছে। সেই অধ্যরানাম 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 মানে হচ্ছে যজ্ঞ সমূহ, সেই যজ্ঞ সমূহের যে কীরকম যজ্ঞ সমূহ না রাজন্তম, রাজন্তম মানে হচ্ছে যে সমৃদ্ধ যে যজ্ঞ সমূহ, সমৃদ্ধ, ঠিক আছে, সমৃদ্ধ যজ্ঞ সমূহ। সমৃদ্ধ মানে কি যে যজ্ঞ খুব সুন্দরভাবে চলছে, যে যজ্ঞ খুব সুন্দরভাবে চলছে এমন যে যজ্ঞ। তাহলে অধ্যরানাম মানে যজ্ঞসমূহের যে গোপা, গোপা মানে হচ্ছে রক্ষক, ঠিক আছে, গোপা মানে রক্ষক। তাহলে অধ্যরানাম মানে যজ্ঞসমূহের যে গোপা, গোপা মানে রক্ষক, আর কি সে কে, সে হচ্ছে অগ্নি। তাহলে কি বললাম যে গোপা মানে হচ্ছে অধ্যরানাম গোপা মানে যজ্ঞসমূহের রক্ষক, আর কি না ঋতস্য দিদিবিম, ঋত মানে হচ্ছে সত্য, ঋত পদের অর্থ হচ্ছে সত্য, মানে সত্যের দিদিবিম, দিদিবি মানে হচ্ছে যে পুনঃ পুনঃ প্রকাশক, মানে সত্যের প্রকাশক যিনি, এই অগ্নিদেব হচ্ছেন সত্যের প্রকাশক, তিনি কখনো মিথ্যা আচরণ করেন না, অগ্নিদেব হচ্ছে সত্যের প্রকাশক। তাই বলছে ঋতস্য মানে সত্যস্য, দিদিবিম মানে পুনঃ পুনঃ প্রকাশক, এবং তিনি স্বে দমে, দমে মানে হচ্ছে গৃহে, দম মানে গৃহ, তাহলে স্বে দমে মানে নিজের গৃহেতে বর্ধমানম মানে বৃদ্ধি পাচ্ছে, স্বে দমে নিজের গৃহেতে বর্ধমানম বৃদ্ধি পাচ্ছে। দেখো বোঝা গেল কি বললাম, যে রাজন্তম অধ্বরানাম, রাজন্তম অধ্বরানাম, অধ্বর মানে যজ্ঞসমূহ, সেই যজ্ঞসমূহের তিনি হচ্ছেন না কীরকম যজ্ঞসমূহ, যে অত্যন্ত দীপ্যমান যে যজ্ঞসমূহ, দীপ্যমান মানে দীপ্যমান মানে কি যে জল করে জ্বলছে, খুব সুন্দরভাবে হচ্ছে, মানে কন্টিনিউ চলছে, সেই রকম যে যজ্ঞসমূহ, সেই যজ্ঞসমূহের গোপা মানে রক্ষক, তিনি কে অগ্নিদেব, এবং তিনি কীরকম ঋতস্য দিদিবিম, ঋত মানে হচ্ছে সত্য, সেই সত্যের দিদিবিম মানে হচ্ছে রক্ষক, সত্যের রক্ষক। আর তিনি কীরকম, আর তিনি হচ্ছেন যে স্বেদমে বর্ধমানম, তিনি হচ্ছেন নিজের নিজের দমে, দমে মানে গৃহে, নিজের গৃহেতে তিনি বর্ধমান মানে প্রতিনিয়তই তিনি বেড়ে চলেছেন, তার হ্রাস নেই, তিনি প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েই চলেছেন, স্বেদমে নিজের গৃহেতে তিনি বর্ধনশীল, তাই বলছে স্বেদমে বর্ধমানম। দেখো পরবর্তী শ্লোক, পরবর্তী মন্ত্র, সনপিতেব সুনবিঘ্নে সুপায়নো ভব স চস্বানস্বস্তয়ে, ঠিক আছে, সনপিতেব সুনবিঘ্নে সুপায়নো ভব স চস্বানস্বস্তয়ে। পরবর্তী বলছে স, স মানে সেই অগ্নিদেব, সহ, স মানে সেই অগ্নিদেব, কীরকম না নহ, নহ মানে আমাদের নিকটে, ন মানে আমাদের নিকটে, তাহলে স মানে সেই অগ্নিদেব, নহ মানে আমাদের নিকটে, পিতেব মানে পিতার মতো, পিতেব মানে পিতার মতো, সেই অগ্নিদেব আমাদের কাছে পিতার মতো, স, স মানে সেই অগ্নিদেব, নহ, নহ মানে আমাদের নিকটে, আমাদের কাছে, পিতেব পিতার মতো, স নহ পিতেব, স নহ মানে अस्माकम, ন শব্দ হচ্ছে अस्माकम, সেই অগ্নিদেব আমাদের কাছে পিতার মতো,
পিতৃতুল্য। বলছে সনঃ পিতেব সুনবেগ্নে, সুনবে 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 অগ্নে। ওই যে অগ্নি আছে না, অগ্নি হচ্ছে হে অগ্নি, হে অগ্নিদেব, অগ্নে হে অগ্নিদেব, ঠিক আছে, অগ্নে হে অগ্নিদেব। কি বলছেন না সুনবে, না পুত্রের জন্য, সুনবে মানে পুত্রের জন্য। যেমন হয় না যে যে ভোজনায় মানে খাবার জন্য, চতুর্থীতে হয় ভোজনায় মানে খাবার জন্য, ভোজনায় খাবার জন্য, তেমনি সুনবে মানে পুত্রের জন্য। সুনু, সুনু মানে হচ্ছে পুত্র, ঠিক, সুনু মানে পুত্র, ঠিক আছে। তাহলে সুনবে মানে হচ্ছে পুত্রের জন্য, পুত্রের জন্য সুপায়ন ভব। সুপায়ন মানে হচ্ছে যে সহজলভ্য, সহজ, সহজ প্রাপ্য বা সহজলভ্য। কি বললাম, সহজলভ্য বা সহজ প্রাপ্য মানে সুলভ। সুলভ মানে কি, সুলভ মানে যে আমি যখন ডাকবো তখনই চলে আসবে। মানে একজন 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 পুত্রের কাছে পিতা কিরকম হয় দেখো, একজন পুত্রের কাছে, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, আমার কথা হুম, একজন একজন পুত্রের কাছে পিতা কীরকম হয় না, পুত্র যখনই ডাকে পিতা সঙ্গে সঙ্গে তার কাছে চলে যায়। তার মানে কি সুলভ, সুলভ মানে যেটা সহজেই পাওয়া যায়, যে বস্তুটা সহজেই পাওয়া যায় সেটাকে বলা হয় সুলভ বস্তু, সুলভ, ঠিক আছে। তেমনি একটা পুত্রের নিকটে পিতা সর্বদাই সুলভ, ওটাই বলছে হে অগ্নি, হে অগ্নিদেব। সুনবে মানে পুত্রের জন্য, ঠিক আছে, পুত্রের জন্য পিতা যেমন সুপায়ন হয়, সুপায়ন মানে সুলভ হয়, সুপায়ন মানে সুলভ। পুত্রের নিকটে পিতা যেমন সুলভ হয়, তেমনি তুমিও আমাদের কাছে হও। মানে এখানে যজমানরা বা স্তুতিকারীরা অগ্নিদেবতার উদ্দেশ্যে বলছেন যে হে অগ্নিদেব, তুমি আমাদের কাছে পিতৃতুল্য হও। না কেন না, পিতা যেমন তার পুত্রের কাছে সহজলভ্য হয়, সুলভ হয়, তুমিও আমাদের কাছে হও, আমরা যেন সহজেই তোমাকে পেতে পারি। এটা হচ্ছে বক্তব্য। সুপায়ন ভাব মানে সুলভ ভাব। সচস্বা নহ স্বস্তয়ে, সচস্বা নহ স্বস্তয়ে, নহ মানে আমাদের জন্য, ঠিক আছে। নহ, নহ মানে अस्माकं কৃতে আমাদের জন্য, সচস্বা বা নহ মানে আমাদের, স্বস্তয়ে, স্বস্তি মানে মঙ্গল, স্বস্তি মানে মঙ্গল, মানে আমাদের মঙ্গলের জন্য, সচস্বা তুমি সমবেত হও, আমাদের নিকটে আসো, আমাদের যে আহ্বান তুমি শ্রবণ করো, শ্রবণ করে আমাদের কাছে আসো, এটা হচ্ছে বক্তব্য। নহ, নহ মানে আমাদের, স্বস্তায়ে মানে শান্তির জন্য, আমাদের মঙ্গলের জন্য, সচস্বা ভাব তুমি সমবেত হও, এটা হচ্ছে বক্তব্য। দেখো বোঝা গেল কি এতটা?